হরি ওম। পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী। ধৃতং প্রেমনা, দশম খণ্ড, পত্র সংখ্যা 40। তোমার পত্র পাইয়া অত্যন্ত সুখী হইয়াছি। তোমরা যে নিজের নেতৃত্ব ছাড়িয়া দিয়া ছোট ছোট ছেলেদের উপরে বড় কাজের ভার অর্পণ করিয়া পিছনে থাকিয়া তাহাদের কেবল সহায়তাই করিয়া যাইতেছ, ইহাতে কি যে আনন্দিত হইয়াছি বলিবার নহে। নেতৃত্বের মোহে মানুষ আসল কাজকে উপেক্ষা করিয়া থাকে। তোমরা ছোটদের মধ্যে তোমাদের অধিকার নিজ হাতে বিতরণ করিয়া দিয়া তাহাদের মধ্যে যোগ্যতা বর্ধনের সুযোগ বাড়াইয়া দিয়াছ। তোমাদের এই দৃষ্টান্ত দেশের রাজনৈতিক নেতারা অনুসরণ করিলে দেশ লাভবান হইত। দেখো বাবা, আমি একটা কথা বুঝি, তাহার নাম কাজ। কাজ যদি হয় তবে যে ইচ্ছা নেতা হোক গিয়া, কাজ হইবে না কেবল করতালি আর মোড়লি চলিবে। কেবল ফাই ফরমাইশ খাটাইয়া কর্মীদের মনে জ্বালা ধরাইয়া দেওয়া হইবে। মানুষকে মানুষ বলিয়া না মানিয়া দলের বিচারে তাহাকে ছোট না বড় করা হইবে। যে যত অধিক কূটবুদ্ধি সে তত অধিক ক্ষমতা সম্ভোগ করিবে। ক্ষমতাকে জনসেবার জন্য ব্যবহার না করিয়া নিজেদের ক্ষুদ্র সাময়িক স্বার্থের প্রয়োজনে প্রয়োগ করিবে। ইহা অতিশয় অবাঞ্ছিত অবস্থা। তোমাদের মণ্ডলীর নবনির্বাচিত ছোট ছোট ছেলেরা কাজ যে ভালোভাবে চালাইতেছে, ইহা তোমার পত্রে অবগত হইয়া অত্যন্ত সুখী হইলাম। ইহাদের প্রতিজনকে অহমিকার কবল হইতে রক্ষা করিয়া চলিও। চারা গাছে বেড়া দিতে হয়। অহংকারের ধাক্কায় ইহাদের না ডালপালা ভাঙে, তাহার দিকে লক্ষ্য দিও। ইহাদের যেমন সার গোবর অর্থাৎ উৎসাহ ও প্রশংসা ধারা বর্ষণাদি দ্বারা পরিপোষণ করিতে হইবে, তেমন আবার ইহাদের অন্যায় করিবার প্রবৃত্তি দেখিলে তাহা কাঁচি দিয়া কাটিয়াও দিতে হইবে। সেই কাছিতে প্রেমের মধু মাখানো থাকা চাই।